তো নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? তো আজকে আমি ক্লাস 5 এর পরিবেশ সাবজেক্টের মানবদেহ অধ্যায়টি পড়াবো। তো এটি পরিবেশের ফার্স্ট অধ্যায়। তো আজকে আমি এই ভিডিওতে এই চ্যাপ্টারের 1 থেকে 15 পৃষ্ঠা অবধি পড়াবো। নেক্সট ভিডিওতে আমরা আরও বাকি পেজগুলো আমরা পড়ব। তো ঠিক আছে, শুরু করা যাক। তো দেখো তোমাদের ফার্স্ট পেজে কি বলেছে। ফার্স্ট পেজে তোমাদের আছে হচ্ছে শরীরের বর্ম। তোমরা ব্যাগ, জুতো, বেল্ট দেখেছো? তো ওইগুলো অনেক সময় চামড়া দিয়ে তৈরি হয়। ঠিক তেমনি আমাদের শরীরেও একটা বর্ম আছে। আমাদের শরীরের বর্মটি হলো চামড়া। তো এখানে এই পেজে অনেক কিছু লেখা আছে। তো এত কিছু তোমাদের পড়তে হবে না। আমি শর্টে তোমাদেরকে বলে দিচ্ছি যে এখানে কি কি লাগবে। তো চামড়া আমাদের শরীরকে কি করে? চামড়া আমাদের শরীরকে আঘাত থেকে বাঁচায়, রোদ ঠান্ডা থেকে রক্ষা করে, আর জীবাণুর হাত থেকেও আমাদের রক্ষা করে। তো ঠিক আছে, এবার হচ্ছে বলো চামড়ার নিচে কি আছে? তো চামড়ার নিচে থাকে হচ্ছে মাংসপেশি, নার্ভ, শিরা ও ধমনী। এগুলো চামড়ার নিচে থাকে। তো এই কারণেই যখন চামড়া কেটে যায় তখন খুব ব্যথা লাগে আমাদের। তো এখন চলে আসছে কোথায় চামড়া পাতলা আর কোথায় পুরু। তো আমাদের শরীরের সব জায়গায় চামড়া একরকম নয়। যেমন গালে চামড়া পাতলা, হাতের তালুতে চামড়া পুরু, পায়ের তলায় চামড়া সবচেয়ে পুরু। কেন? কারণ পায়ের তলায় সবচেয়ে বেশি চাপ পড়ে, তাই পায়ের তলায় চামড়া সবচেয়ে বেশি পুরু হয়। পুরু মানে মোটা। এখন তোমাদের নেক্সট চলে আসছি ত্বকের ওপর নিচ, মানে ত্বকের ওপরের স্তর ও ভেতরের স্তর। তো একদিন সুজয় খেলতে গিয়ে পড়ে গেল, ওর হাঁটু কেটে গেল, রক্ত বেরোতে লাগলো। তখন আমরা বুঝি ত্বকের ওপরের স্তর কেটে গেলে রক্ত বেরোয় না, ভিতরের স্তর আঘাত পেলে রক্ত বেরোয় এবং জ্বালা করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফোসকা কেন পড়ে? আগুনে পুড়ে গেলে বা গরম কিছু ধরলে চামড়ার উপরের স্তর গরম হয়ে যায়, তখন ভেতরের স্তর থেকে জল বেরিয়ে আসে, এই জল জমে ফোসকা হয়। তাই পুড়ে গেলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিতে হয়। ঠিক আছে, তো তোমরা বুঝে গেলা যে ফোসকা কেন পড়ে। এখন আমরা নেক্সট পার্টে যাই। তো চামড়ার রং কেন আলাদা হয়? কারোর চামড়া ফর্সা হয়, কারোর শ্যামলা, কারোর কালো। এগুলো কেন হয়? এর কারণ হচ্ছে মেলানিন। মেলানিন বেশি হলে চামড়া কালো হয়, আর মেলানিন কম হলে চামড়া ফর্সা হয়। মেলানিন আমাদের সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে। তো এর জন্য আমাদের প্রত্যেকের চামড়া রং আলাদা আলাদা হয়। এখন রোদে দাঁড়ানো ভালো কেন? কারণ রোদে দাঁড়ালে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয়। এই ভিটামিন আমাদের হাড় মজবুত করে, তাই রোদে দাঁড়ানো ভালো। নেক্সট হচ্ছে বয়স বাড়লে কি হয়? বয়স বাড়লে মেলানিন কম তৈরি হয়, চামড়া কুঁচকে যায়, আর কোথাও কোথাও সাদা দাগ দেখা যায়। তো বয়স বাড়লে এগুলা হয়। এখন চুল, লোম ও পালক, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো চুল, লোম আর পালক সবই চামড়ার ভেতরের স্তর থেকে বেরোয়। মাথার চুল থাকে, শরীরের বিভিন্ন জায়গায় লোম থাকে, আর পাখির গায়ে পালক থাকে। চুল পড়া স্বাভাবিক,
বয়স বাড়লে চুল সাদা হয় কারণ মেলানিন কমে যায়। তো তোমরা বুঝে গেলা চুল, লোম আর পালক কি। এখন হচ্ছে চামড়ার রং নিয়ে ভুল ধারণা। তো একসময় মানুষ ভাবতো ফর্সা মানুষ ভালো আর কালো মানুষ খারাপ, কিন্তু এটা ভুল। আজ আমরা জানি সব মানুষ সমান। চামড়ার রং দেখে কাউকে বিচার করা অপরাধ। তো এই ছিল চামড়ার রং নিয়ে কিছু ভুল ধারণা। তো আজকে আমাদের এই পার্টে আমরা কি কি জানলাম? আমরা জানলাম হচ্ছে চামড়া আমাদের শরীরের একটা বর্ম। চামড়া কোথায় পাতলা আর কোথায় পুরু হয়, ত্বকের ওপরের স্তর আর ভেতরের স্তর নিয়ে আমরা আলোচনা করলাম। মেলানিন, চামড়ার রং, চুল ও লোম সম্পর্কে আমরা আজকে জানলাম। তো আজকের এই পার্টে আজ এটুকুই থাকলো। নেক্সট ভিডিওতে আমরা আমাদের বাকি পেজের যে আরো টপিকগুলো হয়েছে সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবা, যাতে এরকম আরো নতুন নতুন টপিকের ওপর ভিডিও পেতে পারো। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।